আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আসলে ভার্সিটিতে ক্লাস না থাকা সত্ত্বেও ভার্সিটি আসতে হয়েছে আজকে একটা জরুরি কাজে। কাজটা হচ্ছে আমার এই ফর্মটা ফিল আপ করতে হবে। ফর্মটা হচ্ছে আপনি যদি ভার্সিটি বন্ধ থাকাকালীন সময়ে জাপানের বাইরে কোথাও যান, এই দেশের বাইরে যদি যাইতে চান, তাহলে আপনার অবশ্যই ভার্সিটিতে জানাতে হবে। ওইটা হচ্ছে লিখিত মাধ্যমে আপনার এটা জানাতে হবে। তো এর জন্য একটা ফর্ম লিখতে হয়। তো টুরিস্ট এখানে না, বা ঝামেলাটা এখানে না, এই ফর্মটা লিখতে হয় জাপানিজ ভাষায়। এটা আমার জন্য খুব কষ্টসাধ্য হয়ে গেছে। গুগল ট্রান্সলেট করে খুব কষ্ট করে লিখতে হয়েছে, অনেকক্ষণ সময় লাগছে। লেখার পরে মোটামুটি লিখছি। এখন হচ্ছে আমার টিচারকে দেখাতে হবে এটা ঠিক আছে কিনা। তারপরে ওনার সিগনেচার নিলে, অ্যাপ্রুভাল হইলে তারপরে আমি এই জাপানের বাইরে যেতে পারবো। তো আমি খুব শীঘ্রই জাপানের বাইরে যাচ্ছি। কোথায় যাচ্ছি এটা পরবর্তী ভিডিওতে আপনাদের দেখানো হবে। এই আর কি অবস্থা। এর জন্য ভার্সিটিতে আজকে আসা আর কি, ক্লাস নাই। আর আমি দুপুরের টাইমে আসছি, যে কারণে আমার এখানে লাঞ্চটা সারতে হবে। এর জন্য আমি একটা রামেন নিয়ে আসছি, ভেগান ভেজিটেরিয়ান। এটা হারাম হওয়ার সম্ভাবনা নাই, যেহেতু এখানে লেখা আছে আপনার দুধ, ডিম, মাংস বা এরকম প্রাণীর ছোঁয়া নাই আর কি এখানে। ভেজিটেরিয়ান আর কি, একটু ঝাল ঝাল। এটা আগেও খাইছি, খুব ভালো লাগে। আর একটা জুস, আর এই জুসটা হচ্ছে একটা বিশেষত্ব আছে, এটা টেস্ট খুব ভালো। টেস্টের পাশাপাশি এটা আপনার একদিনের জন্য যতটুকু ভিটামিন সি, ভিটামিন বি6 আপনার প্রয়োজন এবং আয়রন এটাতে পর্যাপ্ত পরিমাণ দেওয়া আছে একটা মানুষের একদিনের জন্য যা দরকার। জাপানে এরকম ড্রিঙ্কসের অভাব নেই। আমি চিন্তা করতেছি যে বাংলাদেশে এরকম আসলে ড্রিঙ্কস উদ্ভাবন করা দরকার। যারা ড্রিঙ্কস বানায় আসলে ফ্লেভার সমৃদ্ধ ড্রিঙ্কস না বানিয়ে এরকম ভিটামিন সমৃদ্ধ যদি ড্রিঙ্কস বানানো হতো, তাহলে বাংলাদেশের মানুষের যে ভিটামিনের ঘাটতি বা আয়রনের ঘাটতিগুলো, এগুলা আমার মনে হয় একটু কম হইতো। সালামু আলাইকুম, কী অবস্থা সবার? তো দুপুর এখন, জাপানের কোবে থেকে বলছি আমি অভি। এখন বের হয়েছি হচ্ছে, আমার বাসা ভাড়া দেওয়াটা বাকি ছিল, গতকালকে দেওয়ার লাস্ট ডেট ছিল, আমি ভুলে গিয়েছিলাম। তো এখন ওই বাসা ভাড়া দিতে হবে। আর এক ছোটো ভাই হচ্ছে ফোন দিছে, ও দেশে যাবে, তো কিছু কেনাকাটা করার দরকার। তো ওই আর কি একটু করে একটু হেল্প করার জন্য বের হয়েছি। প্রচণ্ড রোদ দেখেন, অনেক রোদ, অনেক রোদ, গরম, প্রচুর গরম। চলেন যাওয়া যাক, কী কী কিনে একটু দেখি। এই আর কি, কসমেটিক্স কিনবে, চকলেট কিনবে, কিছু হেল্প করবো এই আর কি। ঠিক আছে, চলেন। কিছুদিন আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম হচ্ছে মত্তমাচি 6-এর একটা জায়গা, হয়তো আপনাদের মনে আছে যারা দেখছেন। তো এই হচ্ছে সেই সতেনগাঁয়ের ভিতরে। এটা সাধারণত মানে একতলার মধ্যেই, কিন্তু দোতলাতে হয়তো স্টক করার জন্য, দোকানের যে স্টকগুলো থাকে ওইখানে উপরে রাখার জন্য আর কি। তো আশেপাশে দুই পাশে দোকান থাকে। আর আপনার এখানে হেঁটে হেঁটে যেতে হবে। এই রাস্তা দিয়ে আপনি সাইকেলও চালাতে পারবেন না, আর কি বলে, গাড়ি তো ঢুকতেই পারবেন না। সাইকেল থাকলেও যে সাইকেল থেকে নেমে হেঁটে যেতে হবে। আজব এক জিনিস দেখায় আপনাদের, আমি এই ফতেনগাঁর ভিতর দিয়ে হাঁটতেছিলাম, এটা তরমুজ দেখায়। তরমুজটা দেখেন, সাইজটা দেখছেন, বিশাল বড়। হয়তো বোঝা যাচ্ছে না, পুরো একটা ক্যারেটের মধ্যে একটা তরমুজ, বিশাল। এটা এটা বিক্রির জন্য না, এটা শুধু দেখানোর জন্য। আমি প্রথম দেখলাম, এর আগে আমি ছবিতে দেখছিলাম যে জাপানের হোক্কাইদোতে অনেক বড় বড় তরমুজ হয়। এটা বিক্রির জন্য না, তবে এখানে আরও তরমুজ আছে, বিক্রির তরমুজ আছে। এই হচ্ছে, এটা অনেক বড়। এর দাম হচ্ছে অনেক কম দাম, 3000 টাকা প্রায়, খুব কম দাম এটা। সাইজটা বোঝানোর জন্য দেখেন যে এটা আমার ফোন হচ্ছে একটু, আর এই যে হচ্ছে তরমুজ, বিশাল।